কারণ দুনিয়াতে যারা গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়, তারা মনে করে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা দেখছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের গুনাহগুলো দেখছেন না বা ঢেকে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সন্দেহ সংশয় অপনোদন করে দিয়ে বলছেন, ওয়া বারাসুলিল্লাহি জামিআ, যখন তোমাদেরকে একত্রিত করব তোমাদের সব কিছু উন্মুখ হয়ে যাবে, তোমরা যা করতে সবকিছু তোমাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু প্রকাশ করে দিবেন। এটা একটা ধমক দিলেন যে তোমরা কি করছো, দুনিয়াতে আমার নির্দেশ আছে, আমার আদেশ আছে, আমার নির্দেশ আদেশ পালন না করে তোমরা কাদের নির্দেশ আদেশ পালন করছো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকের সহিত আমাদেরকে বলছেন, ধমক দিয়ে বলছেন যে সাবধান হয়ে যাও, তোমাদের সবকিছু উন্মুক্ত করে দেওয়া হবে। তোমরা যাদের অনুসরণ করছো, যে সমস্ত বড়দের অনুসরণ করছো, যে সমস্ত নেতাদের অনুসরণ করছো, তারা কিয়ামতের ময়দানে আযাব আসার পরে চক্ষুষ পড়া তোমরা বলবে যে দুনিয়ার জীবনে তো আমাদেরকে একটু শেল্টার দিয়েছেন, দুনিয়ার জীবনে তো আমাদেরকে কত রকম কথা বলে আগিয়ে দিয়েছেন, আল্লাহর অবাধ্য হতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করতে বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ যারা প্রতিষ্ঠা করতে চাইতো তাদের বিরোধিতা করতে বলতেন। আমরা তো শুধুমাত্র আপনাদের অনুসরণ করেছি, আজকে এই আযাব থেকে আমাদেরকে একটু নিষ্কৃতি দিতে পারবেন? তখন তারা বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাই সমস্ত নেতারা, ওই সমস্ত বড়রা বলবে, ক্ষমতাধর ব্যক্তিরা বলবে যে আল্লাহ আমাদের হিদায়াত দিলে তোমাদেরকে হিদায়াতের পথে পরিচালিত করতে পারতাম। আমরা যদি হিদায়াতটা চিনতাম, কোরআন হাদিস আমরা যদি পড়তাম, তোমাদেরকেও সেই দিকে পরিচালিত করতে পারতাম। কিন্তু আমরা তো হিদায়াত পাইনি এবং হিদায়াতের পথ অনুসরণ করিনি, তোমাদেরকে কিভাবে আমরা হিদায়াত দেখাবো? এখন তোমরা ধৈর্য ধরো আর অস্থির হও, যা হও না কেন সাওয়াউন আলাইনা, তোমাদের জন্য সমান। আজাজিনা আম সাবারনা, অস্থির হও আর ধৈর্য ধরো, যেটাই করো না কেন এখানে কোনো কিছুতেই কাজে আসবে না। মালানা মিন মাহিস, আমাদের পালানোর কোনো জায়গা নেই। আমরা যে তোমাদেরকে বলবো যা তুই পালিয়ে যা, তুই একটা খুন করেছিস, তুই একটা অন্যায় করেছিস, তুই ওর জায়গায় গা ঢাকা দিয়ে থাক, সেই গা ঢাকা দেওয়ার জায়গা কিয়ামতের ময়দানে হবে না, সবকিছু উন্মুখ হয়ে যাবে, উন্মুখ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকদেরকে সতর্কবাণী দিচ্ছেন যারা দুনিয়াতে চোখ বন্ধ করে যারা অন্যদের পিছনে ছুটেছিলেন, অথবা নিজেদের দুর্বলতা প্রমাণ করার জন্য শক্তিশালী জালিমদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। আপনি জানেন যে সে জুলুম করছে, জালিম, তারপরেও আপনি তার পক্ষ নিয়ে কথা বলছেন। একজন জালিমকারীর পক্ষ নিয়ে তো একজন জালিমেরই সমান। একজন জালিমকারীর পক্ষে একটা বক্তব্য দিয়া, মৌন সম্মতি দিয়াও জালিম হওয়ার সমান। এখানে দুনিয়াতে আপনি কার অনুসরণ করছেন এই বিষয়ের দিকটি খেয়াল করেন, কারণ তাদের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে ওই সমস্ত ব্যক্তিরা দূরে রেখেছিল, আল্লাহ তাওহীদ থেকে ওই সমস্ত ব্যক্তিরা দূরে রেখেছিল, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পড়া থেকে ওই সমস্ত মানুষরাই তাদেরকে বিরত রেখেছিল। ভাইরা আমার, আপনারা কার পিছনে ছুটছেন? কোন মতাদর্শের পিছনে ছুটছেন? কোন মানুষদের পিছনে ছুটছেন যে মানুষগুলো আপনাদেরকে আল্লাহর আনুগত্য করার কথা বলছে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়ার কথা বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জমিনে আপনাকে পাঠালেন, এই জমিনে কি জন্য পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা হিসেবে, আমার প্রতিনিধি হিসেবে দুনিয়ায় আমি মানুষ পাঠাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসে বলেছেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে সুমিষ্ট শ্যামল, দুনিয়াকে চাকচিক্যময় করে পাঠানো হয়েছে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহি, সেখানে আমি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছি, ইস্তাখলিফাকুম, আমার প্রতিনিধি হিসেবে তোমাদেরকে আমি পাঠিয়েছি। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অর্থাৎ তোমরা কি করছো এটা আমি দেখছি। ফায়ানজুর, আমি দেখছি, তা'মালুন, তোমরা কি করছো? তোমরা কি আমার অনুসরণ করছো, আমার প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব পালন করছো, নাকি অন্যের দায়িত্ব, অন্যের কথা শুনছো, অন্যের প্রতিনিধিত্ব করছো? আমি তো আমার প্রতিনিধি হিসেবে তোমাকে পাঠিয়েছিলাম যে আমার দিনটা, আমার আনুগত্যটা তোমরা সমাজে এস্টাবলিশ করবে, পরিবারে এস্টাবলিশ করবে, প্রতিষ্ঠা করবে, কিন্তু তোমরা তো এটা করোনি। তোমরা কি করেছো? তোমরা অন্য পথ মত প্রতিষ্ঠা করার জন্য তোমাদের জীবনটা বাজি রেখেছো, এবং তোমরা মনে করেছো যে এই পথ মত এটা প্রতিষ্ঠা করতে পারলেই তুমি সফলকাম হবে, তুমি একজন নেতার গোলামি করতে পারলে তুমি সফলকাম হয়ে যাবে, সে তোমাকে একটু কথা বলছে তুমি তাতে সফলকাম হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে না, আমি তোমাকে এই জন্য পাঠাইনি, আমার প্রতিনিধি করার জন্য পাঠিয়ে